আরে বাস ক্রকারিজগুলো কি সুন্দর গো। আমরা মন্দিরে গেলাম না, তার কারণ জুতো পরেই সবাই ঢুকছে, আর আমাদের মনের মধ্যে কুতকুত লাগছে যে জুতো পরে মন্দিরে ঢোকা উচিত না, ওই জন্য আমরা ঢুকলাম না, বাইরে থেকেই প্রণাম করে এসেছি। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি, তোমাদের বান্ধবী পায়েল। আজকে যাব মেলায়, তাও স্পেশাল মেলায়, তাই সাজুগুজু করছি। আমাকে তোমরা জিজ্ঞেস করছি না আমি কি কাজল ইউজ করি। এটা মানে এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে গালা অফ লন্ডনের কাজল। একটা 99 রুপিসে আছে, বাট এটা হচ্ছে 149 নিয়েছে আমার কাছ থেকে। দুটো সেটের থাকে 300 করে, তবে আমি একটাই নিয়েছিলাম বলে 150 টাকা নিয়েছে। তো যথেষ্ট ডার্ক। আমি ল্যাকমে আইকনিক ইউজ করেছি, তারপরে মেভলিন করেছি, কিন্তু আমার মনে হয়েছে গালা অফ লন্ডনের এই কাজলটা বেশ ভালো এবং খুব তাড়াতাড়ি না নিচের দিকে একটা কালচে ভাব আসে না। আমার যেমন ভীষণ কাজল পরলে নিচের দিকে মানে আন্ডার আইতে ভীষণ কালচে একটা ছোপ পড়ে যায়, তো হালকা করে একটু কাজল পরলাম। আর এই যে কানের দুল দুটো, যেটা আমার সবসময়ের জন্য ফেভারিট, সেটাও পরবো। তার আগে ভাবলাম যে একটু লাইনার পরে নিই। লাইনারটা অবশ্যই L18-এর লাইনার, আপাতত এটা চলছে, এটা শেষ হয়ে গেলে আমি অন্য ব্র্যান্ডের একটা আইলাইনার কিনবো। তো শুধুমাত্র একটু আইলাইনার, কাজল, লিপস্টিক, এইটুকু মেকআপ করলেই মনে হয় যেন কত মেকআপ করে ফেলেছি, তাই না? আর দেখবে একটু সাজগোজ করলে না আমাদের লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং আমাদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়। সারাদিন সংসারের কাজ, একই নাইটি পরে ঘুরে বেড়ানোর থেকে যদি আমরা নিজেদের জন্য বিকেলটুকু বা যে কোনো সময় একটু নিজেকে ফ্রেশ করি, অনেকে স্নান করেও কিন্তু রেডি হয় এরকম। তো যাই হোক, দেখো এখানে আমি হুডা বিউটির একটা লিপস্টিক পরলাম, যদিও এটা অরিজিনাল না, এটা আমি গিফট পেয়েছিলাম একটা দোকান থেকে। যেহেতু সেখান থেকে আমি প্রচুর প্রোডাক্ট কিনতাম, তাই আমাকে তারা এই লিপস্টিকটা গিফট করেছিল। কিন্তু ইউজ করিনি এতদিন, ভয় ভয় করছিলাম না, কিন্তু করে দেখলাম বেশ ভালোই। এই পুরো লিপস্টিকের সেটটার মধ্যে একমাত্র নিউড কালারটাই আমার বেশি ভালো লেগেছে, প্রায় 4-5টা কালার কিন্তু ওর মধ্যে রয়েছে। যাই হোক, একটু হালকা সেজে নিয়ে এখন এই যে পঞ্চু, যেটা গতবার আমি যখন নর্থ বেঙ্গলে গেছিলাম সেখানের মার্কেট থেকে কিনেছিলাম, ভীষণ ভীষণ গরম হয়, দেখে মনে হয় না যে জিনিসটা এতটা ভালো। এমনি উলেন কুর্তি পরেছি, তার সাথে পঞ্চু পরে নিলাম, কারণ বাইরে যে কী পরিমাণে ঠান্ডা সে তো আর বলার অপেক্ষা রাখে না। সাথে মোজাও পরবো আর পুরো প্যাকড হয়ে তারপরে বেরোবো। আয়ুষ্মানকেও হালকা ফুলকা রেডি করে দিচ্ছি, কেউ আর লেপের ভেতর থেকে বেরোতেই চাইছে না, তাই বিকেলে এখনও পর্যন্ত আমার বিছানাটা ঠিকঠাক করা হয়নি। এগুলো সব কিছু ঠিক করে নিয়ে তারপর আমরা সকলে বেরোবো। রাস্তাঘাট একেবারেই যেন ফাঁকা ফাঁকা, অন্যান্য দোকানগুলো পর্যন্ত খোলেনি। আর ওই যে দেখতে পাচ্ছ তো আলোয় আলোকিত হয়ে রয়েছে, ঠিক ওইখান থেকেই মেলার শুরু হচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি, এবার এখানে নেমে যাব আমি আর আয়ুষ্মান, আর আশিস যাবে পার্কিংয়ের জন্য, কারণ গাড়ি রাখা এই সময়টা একটা বিশাল ডিফিকাল্ট। আর যেহেতু রাস্তার ওপরেই মেলাটা বসে, সেই হারে মেন রোডে জ্যাম হয়। আমরা বারোভূতের মেলা দেখতে এসেছি, কিন্তু এখানে পার্কিং এর খুব সমস্যা। কিরে বাবা কোথায় গেল? ওই তো আসছে। দেখি এখান থেকে মেলাটা শুরু হয়েছে না, যুব সংঘ ময়দান।
আরে বাস ক্রকারিজ গুলো কি সুন্দর গো, দেখি দাঁড়াও। এই যে এইখানের জন্যই বারোভূতের মেলা বিখ্যাত। মানুষের সেই পুজোতে মানুষের আগমন শুরু হয়, একটু একটু করে মানুষ আসতে শুরু করেন, ধর্মপ্রাণ মানুষরা তারা আস্তে আস্তে শুরু করেন। সেই তাদের আশা ঠিক বাঘাযতীনেই হয় এই মেলা, এখনও হচ্ছে, 22 তারিখ পর্যন্ত হবে। তোমরা অবশ্যই দর্শন করে এসো। এইখানে না 12 জন সাধু আসেন। আগে তো আমি দেখেছি নাগা সাধুও আসতেন, এবারেও এসেছেন নিশ্চয়ই, কারণ আমি ভেতরে একজনকেই দেখলাম এবং এইখানে তারা থাকেন। আর প্রত্যেক বছর আমি দেখি, এবছর একজনই ছিলেন যিনি আমাদেরকে টিকা দিলেন। তো ওনাদের আশীর্বাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর কি। তো দেখো পুরো মেলা তোমাদের দর্শন করাবো, আর একটু মিস করো না, মেলাটা তোমাদের খুব ভালো লাগবে। যারা আসতে পারবে না তারাও দেখতে পারবে যে এত মানে নামকরা, এত পরিচিত একটা মেলা। তো দেখো এখানে আমি মন্দিরে যাব বলে আশিসকে বলছি চলো চলো, সবাই প্রদক্ষিণ করছে, আমরাও করে আসি, কিন্তু ও বারণ করলো। আমরা মন্দিরে গেলাম না, তার কারণ জুতো পরেই সবাই ঢুকছে, আর আমাদের মনের মধ্যে খুঁতখুত লাগছে যে জুতো পরে মন্দিরে ঢোকা উচিত না, ওই জন্য আমরা ঢুকলাম না, বাইরে থেকেই প্রণাম করে এসেছি। বাবা এখনো 15 টাকার জিনিস পাওয়া যায়। গার্ডার নেই 15 টাকা, গার্ডার নেই 10 টাকা, 15 টাকা। এবং তাদের যখন নাকি ফলের উৎপাদন হয় তখন তারা এসে জিনিসটাকে খুলে দিয়ে যায়। তো হাজার হাজার মানুষ এই অঞ্চলে এমন করে পরিবার নেই, যে পরিবারের মানুষরা আমি পরমানন্দ মহারাজ এদের নেবে ভেবে পাচ্ছে না আয়ুষ্মান, এদেরকে আমরা আমাদের জীবনে আদর্শ মেনে, এদেরকে আমরা আমাদের সমস্ত রকম আমাদের যে যৌবনের যে দিক, সেই দিকের সমস্ত আদর্শ দ্বারা আমরা মেনে, সেই কারণে আমরা এই ধর্মের সঙ্গে এক গাদা গাড়ি আছে, কি একটা গাড়ি নিচ্ছে, সেই দ্বারা তাদের কাছ থেকে আমার অনুপ্রাণিত হই। চল পরে আরো দোকান আছে দেখবি, চল। আমি বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণদেবের অন্যতম একজন পার্শ্বদ ছিলেন। কাছের কাপের দোকান দেখেই আমার লোভ লাগছে এত। কাপ না কিনলে আমার হবে না। কাপের দোকানে দাঁড়িয়ে আছে, এখন কাপ নিচ্ছে। প্যাকিং হচ্ছে কাপ। প্লেট কত? প্লেটও 25। এই যে কিনে দিয়েছে আমার বড়, এই ওই হোয়াইট আর ব্লুতে দেখো, দেখো দুটো দুটো প্লিজ দেখো, তুমি তোমারও পছন্দ হবে। চলো বাবাই দাঁড়া, এই যে এই দুটো কফি 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 100 হবে, এই দেবে না তাহলে আর কি দর কিছু। হ্যাঁ এই মেলায় গেলে আয়ুষ্মান এত বিরক্ত করে ছোট থেকেই, হয় ওকে কিছু ভালো জিনিস কিনে দিতে হবে, আর না হলে আমি যখনই কিছু কিনতে যাব ওর সেখান থেকে তাড়াহুড়ো করে ভালো করে মেলাটাই ঘোরা যায় না। আমার মনে হয় বাচ্চা টাচ্চা নিয়ে মেলায় না যাওয়াই ভালো। মেলায় যেতে হলে সবসময় একা যাও, যেটা দরকার সেটা ধীরে সুস্থে দেখো, কেনো না একটা ভালো কাপের দোকানে দাঁড়ানো যাচ্ছে, না কোনো জিনিসটা দেখা যাচ্ছে। এগুলো কত করে দাদা? 50। বাবা রে 50।
50 টাকা। কি আছে কি রাখো? এগুলো এয়ার টাইট, ওই অনেক কিছু রাখা যায় ছোট ছোট। হ্যাঁ এয়ার টাইট। মশলাপাতি? হ্যাঁ বেশি বাজার, হ্যাঁ তো দামটা বেশি পড়ছে। কি সুন্দর দেখো। এই কোথায় চলে যাচ্ছিস? খা না কিছু। নেই, বাপরে বাপ, বিশাল মেলা বসেছে। খাবি এটা? এখন মেলার সবথেকে বেশি আকর্ষণ মনে হয় স্প্রিং পটেটো ফ্রাই। একটা আলুকে এত সুন্দর ঘুরিয়ে নতুনত্ব জিনিসটা বানিয়েছে। এরটা বেশি ভালো ছিল। ওই ছেলেগুলো কি ব্যালেন্স বাবু, ওই ছেলেগুলো কি ব্যালেন্স ভাব। না অবশ্য গাড়িগুলো ঘোরে, ওই স্পেসটা ঘোরে না। এই যে গাড়ির সঙ্গে স্ক্রু লাগানো না, ওইগুলো তো ঘুরছে। চলে আসে একদম উঠেছিলাম, সব লোকগুলো একটা একটা জায়গা দিয়ে আরেকটা কাটে চলে যাচ্ছে। না না একই জায়গায় আছে। কি নিবি? স্ট্র দেওয়া কি নিবি? এখানে দেখ পাপড়ি চাট দেখো না কত। জিজ্ঞেস করো না পাপড়ি চাট কত। যে মোবাইল পার্স বাচ্চা সব ঠিক চায় নিজেদের দায়িত্বে রাখতে। আর আমার টাকা বাচ্চাটা খালি এদিক ওদিক হয়ে যায়। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে। আচ্ছা ও আমার সাবস্ক্রাইবার, হ্যাঁ ওর সাথে আমার দেখা হয়েছে মেলা এসে। আমি নীরব সাবস্ক্রাইব শুধু দেখি, কি হয়েছে? লাইকই করি আর কমেন্ট। আমি নীরব থাকে। আমি তোমাকে সামনে দিয়ে আগে দেখি, ভাবতেই পারিনি। আমার বাড়ি লেকারি, তাই ওই ইয়েতে থাকো, ঠিক পাত্রনের আগেই থাকো। নেতাজি নগর। আমার বাপের বাড়ি থাকো। আচ্ছা আমার বাপের বাড়ি হচ্ছে লর্ডসের মোড়ে। আচ্ছা তুই 1 মিনিট দাঁড়িয়ে। আচ্ছা তো ওর হাজবেন্ডের কাছে ওর ফোনটা ছিল, বলছে ফোনটাও আমার কাছে নেই যে একটা ফটো তুলবো। তারপর ও গিয়ে আবার মানে ফোনটা নিয়ে আসে, তারপর দুজনে ফটো তুলি। আর আমারও মানে এইভাবে বাইকে সব জড়িয়ে টড়িয়ে গেছি, চুল টুল সব নষ্ট হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও একটু চুলটা ঠিক করে নিই তারপর ফটো তোলো। যাই হোক খুব মজা হলো, খুব আনন্দ হলো। তারপর বাড়ি এসে আয়ুষ্মানকে পড়াতে বসিয়েছি অনেকক্ষণ। হ্যাঁ আমাকেও অল্প করেই দাও। আজকে বিরিয়ানি বানিয়েছিলাম। এখন আশিসবাবুকে বলেছি প্লেটিং করো, করে মাইক্রোওভেনে ঝটাপট গরম করব। আর ডিনার আমাদের এই হচ্ছে ডিনার, মানে লাঞ্চে এটাই ছিল। বিরিয়ানিটা কেমন হয়েছিল বলো? খুব ভালো।
তো আয়ুষ্মানের প্রজেক্ট কমপ্লিট করাতে করাতে মানে ওকে প্র্যাকটিস করাচ্ছিলাম, সেটা করাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরও বইপত্র গুছিয়ে দিলাম, ডিনার সেরে নিলাম। তো চলো দেখাই কাপগুলো কীরকম কিনলাম। খুব বেশি কিছু কিনিনি, কিন্তু এবারে ভেবেছিলাম মেলা থেকে আমি কাপই কিনবো, কারণ অনেক দিন হয়ে গেছে আমি কাপ কিনিনি। কাপটা কেনা দরকার ছিল, সেই গত বছর মেলায় কিনেছিলাম আমাদের এখানে যেটা হয়েছিল সেখান থেকে। তবে এই 12 ভূতের মেলা থেকে আমি গতবার কিছু কিনিনি, এবারে ওই জন্য কাপগুলো কিনলাম। দেখো কি সুন্দর না, বেশি না 4টে কিনেছি, 25 টাকা করে, কমই নিয়েছে, 25 টাকা করে 4টে নিলাম। ডিজাইনটা খুব সুন্দর না, ইউনিক। এটা একটু লাইট, আবার এখানে মেলা আছে তো ওই জন্য কিনিনি, আবার এখানের মেলা থেকে কিনবো। যারা যারা আসতে পারবে দেখে যেতে পারো, 22 তারিখ পর্যন্ত আছে। বাঘাযতীন, ঠিক বাঘাযতীন, ঠিক বিজয়গড় একটা কি মন্দির আছে তার পাশেই মাঠে হচ্ছে। চারটে কাপ কিনলাম। আর একটা জিনিস কিনেছি, ওই সস মিউনিজ কখনো সার্ভ করবার জন্য। আর একটা এই যে একটা ইয়ে কিনেছি, স্যানিটাইজারের বটল আমার ওই গাছে স্প্রে করবার জন্য। এই দেখো কি সুন্দর না, টমেটো সস মিউনিজ এগুলো দেওয়ার জন্য। কালারটা আমার অসাধারণ লেগেছে, ওই জন্য কিনলাম 12 ভূতের মেলা থেকে। দুটোই নিয়েছি। কেমন হয়েছে বলবে? হ্যাঁ, কিউট কিউট না কি এটা? এত দেখলে খেলাম আমরা পাপড়ি চাট। একটা কাঠের স্পুন কিনেছি, ওই ছোট, আমার বড় দেখবে যেখানে নুনের যে ইয়েটা জারটা আছে ওর মধ্যে কাঠের স্পুন আছে। আর একটা ছোট কিনলাম, কারণ ছোট একটা নুনের জার আছে সেটার মধ্যে স্টিলের ইয়ে ব্যবহার করা যায় না, নুনে জং ধরে যায়, তাই জন্য এগুলো কিনলাম। তো এই হচ্ছে আজকের ব্লগটা, আমি খুবই ছোটোর মধ্যে সারলাম, একদম পুচকু একটা ব্লগ দিলাম। মেলাতে জাস্ট ঘোরাঘুরি, আর কিচ্ছু শেয়ার করে দিই, কারণ আজকে সকালের ব্লগ পুরো শ্যুট করে, সকালে সমস্ত কাজ শ্যুট করে এডিট করে আমি আজকে ভিডিও পাঠিয়েছি। তো আমার শরীরে বুঝতেই পারছো, আর সন্ধ্যের পর থেকে জোর ছিল না। আয়ুষ্মানকে এসে পড়ালাম, ওর প্রজেক্ট চলছে, সেই সমস্ত লিখিয়ে প্র্যাকটিস করিয়ে রাখলাম, যে স্কুলে গিয়েও কী লিখবে সেগুলো না করালে হবে না। তারপরে আজকে স্কুলের পড়াগুলো পড়িয়ে দিলাম, সব কিছু করতে গিয়ে আমার হয়ে গেছে। তারপরে আবার কাল সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে ব্লগ স্টার্ট করবো। এখন বাজে রাত্রি 11:30। আমার ব্রাশ করা, ফেস ওয়াশ করা, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সব হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।